আপাতভাবে দূর থেকে দেখে সবুজ ঘাসের মাঠ মনে হলেও এটা কিন্তু মাঠ নয়, এটা একটা আস্ত জলাশয়, আস্ত একটা পুকুর। দীর্ঘদিন ধরে মানুষের আস্থা কুড়ে আবর্জনা এবং যাবতীয় যা কিছু টুকিটাকি আবর্জনা ফেলতে ফেলতে এই পুকুরের অবস্থা আজ বেহাল। এবং এই পুকুর সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ, এমনটাই জানিয়েছেন এই অঞ্চলের অর্থাৎ কামারহাটি পৌরসভা 28 নম্বর ওয়ার্ডের দৈপানপল্লী অঞ্চলের সাধারণ মানুষ। তাদের মূলত অভিযোগ যে এই অঞ্চলে যে পল্লী কমিটি রয়েছে সেই পল্লী কমিটি এই পুকুরের দিকে কোনো ধ্যান জ্ঞানই দেয় না। আমরা ইমিডিয়েট চাইছি পুকুরটাকে সংস্কার করা উচিত। আপনি নিজেরাও দেখতে পাচ্ছেন আমরা এখানে বসবাস করি, এই পরিবেশে আমরা থাকবো কি করে? 2-1 দিনের মধ্যে এটা পরিষ্কার করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই পুকুরটাকে পরিষ্কার করে আবার পুনরুদ্ধার যাতে সবাই ব্যবহার করতে পারে সেরকম সেই জায়গায় নিয়ে যাবো। এটার জন্য তো শুধু পল্লী কমিটি দায়ী না, এটার জন্য সমস্ত পল্লীবাসী সবাই দায়ী। সবাই এই পুকুরে ময়লা ফেলে, একমাত্র মরা মানুষটা বাদ দিয়ে এখানে এই পুকুরে সমস্ত সময় আমি পরিষ্কার করার পরে আবার দেখবেন 7 দিন বাদে আবার এই পুকুরটা যথারীতি আবার যথাস্থানে চলে গেছে। তো দীর্ঘ বহুদিন যাবৎ লিজেও ছিল, মাছ চাষও হতো এখানে। তো হঠাৎ করে আমার কাছে খবর আসে, নোংরাটা অনেকদিন ধরেই হয়েছিল কিন্তু দুর্গন্ধটা যখন আসতে শুরু করে তখন স্থানীয় বাসিন্দারা আমাকে লাস্ট 2-3 দিন আগে জানায় যে দিদি এখানে না মাছ পচে মাছ ভেসে উঠেছে। সত্যি পুকুরটার খুবই খারাপ অবস্থা হচ্ছে। এটা যদি সত্যি পৌরসভা এবং কাউন্সিলরের আন্ডারে হতো তাহলে আশা করি এতদিন বিষয়টার এই অবস্থা হতো না। কিন্তু পল্লী কমিটির লোকেরা কি অসুবিধার জন্য এটা করতে পারেনি সেটা তো আমি জানি না, তার কাছে সেটা জানতে হবে। কিন্তু আমার মনে হয় যাই সমস্যা থাকুক না কেন, এতগুলো মানুষ যখন এখানে অসুবিধার মধ্যে রয়েছে তাহলে সত্বর এটার ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি তারা ব্যবস্থা না নিতে পারে সেটা অফিসিয়ালি আমাদেরকে জানিয়ে দিক, আমরা সেটার মানে যতটা তাড়াতাড়ি সম্ভব সেটার পদক্ষেপ নেব। এখন দেখার বিষয় এই পুকুর কবে সংস্কার হবে এই কামারহাটি 28 নম্বর ওয়ার্ড দৈপানপল্লী অঞ্চলে। আমার শহর কামারহাটি থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।